তোমাদের না ঝামেলা আছে। দেড় চারজন মুরগি মানুষ এখানে এসে বসলো, আর এখানে বসা সিগারেটটা টানতেছে কেন? সিগারেট বাইরে যা খাইতে পারো না? সিগারেটটা বাইরে যা খাইছো। আমার টানবে সিগারেট। তোমার বাপে আমার বয়সে ছোট হইব। তোমার বাপে কি আমার সামনে কোনো সিগারেট খাইছে? তুমি আমার সামনে সিগারেট খাও নিয়া? হ্যাঁ? আচ্ছা মোহিত, তুমি কেন অনেক কিছু বলতেছো না? তুমি কেন বলো না রে? এই সিগারেট চালো, চাচার সামনে কখনো সিগারেট খাবো না। সরি ভাই। মনে থাকবে? জি ভাই। ঠিক আছে। তুমি একটা অনেক ভালো ছেলে বাবা, অনেক ভালো ছেলে। শোনো, তোমার আমার অনেক পছন্দ। তুমি অনেক ভালো শান্তশীল একটা ছেলে বাবা। কই সেই আগের মুহিত আর এখনকার মুহিত আকাশ পাতাল তফাৎ। এই জীবনে এই সময় তো অনেক কিছু ঘটনা ঘটে, এইটা কোনো ব্যাপার। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি অনেক ভালো ছেলে বাবা। কি বলেন? তুমি অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। আর এরকম টাইপের মানুষ এক্সিস্ট করে? আমি কি বলতেছি, অনেক টাইপের মানুষ এক্সিস্ট করে। আচ্ছা শোনো না, আমি না মহিতকে দেখতে চাই। এ কি, এ তো বেশ কুল একটা ছেলে, শান্ত। তুমি বললা যে কথা কথা রেগে যায়, ওর সামনে সমানে ময়লা ফেলে যাচ্ছে, ও পরিষ্কার করে যাচ্ছে, তো রাগেই না। ওকে, যেটা দেখলাম তুমি অবজার্ভ করতে থাকো। তুমি না সাইকোলজি স্টুডেন্ট, এত তাড়াতাড়ি যদি সবকিছু বুঝে ফেলতে তাহলে তো একদিনেই গ্রাজুয়েশন করে ফেলতে, তাই না? তার নাম মহিত না? না মনে মনে আমার নাম নুপুর। তো আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? না। তাহলে বলতে চান কেন? আকবরের কথা বলতে সেটা আমার একদম পছন্দ না, বুঝছেন? আমার একটা 7 বছরের রিলেশন আছে, মেট ফর ইচ আদার টাইপ রিলেশন। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। ওর আমাকে নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার ওকে নিয়ে প্রবলেম আছে। ও কোনো ছেলের সাথে কথা বলুক বা কোনো ছেলের সাথে হাসাহাসি করলে আমার জলে 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 একবার জলে বললেই পারতাম, এতবার কেন বললাম জানেন? কারণ জলার পরিমাণ এত তীব্র, এটা একবার বলে আসলে বোঝানো সম্ভব না। কথা বলতে পারবো প্লিজ, এখান থেকে চলে যান প্লিজ। রিল্যাক্স করেন, আমার আপনার প্রতি ওরকম কোনো ইন্টারেস্ট নাই। আসলে আমি এলাকায় নতুন আসছি তো, আপনাকে দেখে স্টুডেন্ট মনে হয়, কিন্তু আপনি ওই যে সেদিন ঝাড়ু দিয়ে বেড়াচ্ছিলেন, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম যে আপনার সাথে একটু পরিচয় হই। আপনার উপর আমার ওরকম কোনো ইন্টারেস্ট নাই। ওকে, রিল্যাক্স, চিল করেন। শুরুতে একদম ভাব সবাই নেই, মেয়েরা তো বিশেষ করে নেয় নাই, কিন্তু আপনার চশমার ফাঁকা দিয়ে আপনার নিয়ত দেখা যাচ্ছে। আপনি বাজেভাবে ফল করবেন, বুঝছেন? আপনার ফিলিংস অনেক ভর্তি। আপনি আর আমার সাথে কথা বলেন না প্লিজ, আপনি চলে যান। কেন, আপনি কি মনে করেন আপনি খুব সুন্দর একটা ছেলে না? এইসব উদ্ভট প্রশ্ন করে আমাকে আপনি ডাউন ফিল করাতে পারবেন না, বুঝছেন না? আমি জানি আমি সুন্দর না, তো কি হয়েছে? তাতে কিছুই হয়নি, কিন্তু জটিলতা হচ্ছে আপনি যেভাবে ফ্যাল করে আমার দিকে তাকায় থাকেন, আমি তো এটা গোপনে গোপনে অবজার্ভ করছি দু একদিন, বুঝছেন? এই জিনিসটা খুবই খারাপ। এটা একটা সময় অভ্যাসে পরিণত হবে, তারপর আমি আপনার চোখের ভালো লাগা হয়ে যাবো। এরপর যদি আমি আপনার চোখের সামনে কোনোদিন না থাকি, আপনার ভালো লাগাটা কাজ করবে না, তখন বন্ধু লাগা কাজ করবে, জীবনটা আপনার স্যাড লাইফ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কোনো প্রয়োজন নেই। আর আমার অভ্যাসটা খারাপ করে দিচ্ছেন দিন দিন। এই অ্যাটেনশন পাইতে পাইতে তো আমার একটা ভালো লাগা শুরু করবে, এরপর যদি অ্যাটেনশন না দেন আমারও খারাপ লাগবে। এই যে ভালো লাগাটা, এটা আমার রিলেশনশিপের জন্য একরকমের চিট। আমি এই ধরনের কোনো কিছু চাই না। আপনি আপনার মতো থাকেন, আমাকে একটু আমার মতো থাকতে দেন। হাসতেছেন কেন? পাগল কথা থাকার হাসির কথা বলতেছি, সিরিয়াস কথা বলছি। সরি, আমি আপনাকে ভালো বলছি, আপনি হাসি করেন না, আপনি চলে যান। আপনার যদি বাসার নিচে কোথাও কোনো ময়লা আবর্জনা থাকে, ওটা পরিষ্কার করার দায়িত্ব আমার, এটা আমি শাস্তি স্বরূপ পেয়েছি। কিন্তু আপনার মনের ময়লা, মস্তিষ্কের ময়লা, এগুলো পরিষ্কার করা কিন্তু আপনার দায়িত্ব। আর জন্য পার্সনের দিকে তাকাতে নেই আপু। ওকে, ডিল। যে বলিস সেই আপনাদেরই সন্তান, আপনাদের এলাকারই সন্তান। আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে আপনাদের এইসব কষ্ট দেখে, সমস্যা দেখে। আমার ঘুম হয় না রাতে, আমার একা কান্না পায়, আমি কাঁদি একা আপনাদের কষ্ট দেখে। আপনারা এত কষ্ট সহ্য করেন কিভাবে? আপনারা থাকেন কিভাবে এত কষ্ট নিয়ে? আমার খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আমাদের এলাকাতে দ্রব্যমূল্যের সমস্যা আছে, আমি সেটাও সমস্যা সমাধান করবো। আপনারা কোনো কষ্ট পাবেন না, আপনারা আমার প্রতি বিশ্বাস রাখুন। আপনারা এই সব সমস্যার মধ্যে আছেন, আমি সকল সমস্যার সমাধান করবো। আমি করবো আপনাদের সমস্যার সমাধান। আপনারা আমাকে ভোট দেন, আপনারা আমাকে ভোট দেন, ভোট দিয়ে জয়যুক্ত। ভোট দিবে, আপনি কি দিতেছেন বিনিময়ে? আমি সিম্পলি দিচ্ছি এদেরকে, এদের আমি এলাকার ছেলে না। আপনাকে মারছে কেন? আপনি কি কিছু করছেন?
আমি তো বক্তৃতা দিচ্ছিলাম, পাগল ছাগল কই থেকে আয় আমার মার শুরু করলো। উনি কি আপনার সাথে খারাপ কিছু করেছে? না ওনার সাথে কি আপনার পূর্ব কোনো দ্বন্দ্ব ছিল? না, ওনার সাথে কি আপনার রাজনৈতিক কোনো সমস্যা আছে? আমি পলিটিক্স করি না। তাহলে ওনাকে মেরেছেন কেন? সিম্পেথি দিতে গেছে, ব্যাপারটা পছন্দ হয়নি। মাথাটা হাত ছিঁড়ে গেছে, হঠাৎ করে মাইরে বসছি, সরি। এই মিয়া ফাইজলামি করো, নেশা করছো নাকি নতুন কথাই তো নেতা? পুলিশের সামনে কিভাবে কথা বলতে হয় ওইটা বুঝো না? এই মহিউদ্দিন সাহেব, ওনার থানা নিয়ে যান। দেখেন স্যার, ও এমনি ছেলে হিসেবে ভালো, ওর একটা প্রবলেম আছে সেটা আমরা এলাকার সবাই জানি। এমনি ও কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না। আসলে ওর একটা সমস্যা আছে, ও কোনো সিম্পেথি নিতে পারে না, এটা আমরা সবাই কনসিডার করি। দেখেন স্যার, ওকে না নিয়ে ওর এই বিষয়টা আমরা এখানেই সমাধান করার চেষ্টা করি। আমি আসলে ভুলটা করে ফেলছি, আমি বুঝতেছি পুরো দোষটা আমার। তো ভাইয়া, যেহেতু আপনার ক্ষমতা আছে আমাকে জেলে পাঠিয়ে দেওয়ার, আমার মনে হয় যে আমাকে জেলেই পাঠিয়ে দেন। কি আর বলবো, মানে ভুলটা তো আমার, তাই না? আমাকে সবাই মাফ করবেন, আমি আসলে ইচ্ছা করে এমন কিছু করিনি, সরি। ভাইয়া চলেন। মেবি তুমি ইচ্ছা করলে ওকে জেলে দিতে পারো, সেই ক্ষমতা তোমার আছে, সে পাওয়ার তোমার আছে। আমরা সাধারণ মানুষ এলাকার সবাই মিলে আগামী নির্বাচনে কিন্তু তোমার গতিটা লড়াই দিতে পারি, ঠিক আছে? এই পাওয়ারটা কিন্তু আমাদের আছে। আগামী নির্বাচনে এই কলোনির ভোট তুমি কিভাবে পাও সেটা আমরা এলাকার সবাই মিলে আরে দেখব। ভাই, আপনি এই সামান্য বিষয়টারে এত বাড়ানোর কি দরকার আছে কোন? আমি কি কইছি ওরা জেলে পাঠাবো? আমি তো ওরা জেলে পাঠাইতেছি না। লাবিব ভাই, আমি আপনার লগে পরে কথা বলছি। আমি ওকে নিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছো? কেন স্বপ্ন দেখছো? কি স্বপ্ন দেখছো? কেন দেখছি কি দেখছি জানি না, বাট স্বপ্নটা দেখার পর থেকে না, এই জন্য আমার ভয়ঙ্কর রকম প্রেম কাজ করছে ভিতরে। মনে হচ্ছে ও আসলে আমার হাতটা একটু ধরুক, একটা হাত দিক। আচ্ছা, তুমি তো প্রেমে পড়ে গেছো। প্রেম প্রেম নাকি জানি না, কিন্তু কেমন জানি লাগতেছে। আচ্ছা মুহিত, কি বলতে চাও? ভালোবাসো? তুমি কিভাবে জানলে? জানি, কিভাবে? কারণ আমিও বাসি। কি আর্টিস কথা বলবেন, ডাইকে আনছেন, কথা বলতেছেন না কি যেন ভাবতেছেন, একা একা হাসতেছেন, সমস্যাটা কি? হ্যাঁ, কি বলবেন বলেন? আমি গেলাম, আমার প্রেমিকা আমার জন্য ওয়েট করতেছে। একটা কথা মনে রাখবেন, আমি কি হাসির পাত্র? লাফটার শো, আমাকে হাসি কেন? হাসতে হলে কার্টুনের দেখতে। ওটা থেকে আপনি কিন্তু কম না কিছুতে। তুমি যে বারান্দায় যাও টাওয়ালটা মেলতে, তখন যে ওই বাড়ির ছাদের দিকে তাকায় থাকো, আমি কি দরজা ফাঁক দিয়ে দেখি না? ও আমারে বোকা মনে করছো? আমি সব দেখি ওই কাজের বুয়ার দিকে তোমার চোখ যায়। বারান্দায় আসবা না কাপড় মেলতে? আমি কাপড় মেলবো বারান্দায় এসে। জগিং করা বন্ধ তোমার কালকে থেকে। আমি জগিং করতে যাই আমার স্বাস্থ্যের জন্য, আমার স্বাস্থ্যটা যাতে ঠিক থাকে, নাইলে তো আমার সুগার বাইরে দেবো, আর সুগার বাইরে গেলে আমি মরে যাই। এটাই তুমি চাও? ও এখন আমি খুনি না? আচ্ছা আমি খুনি হয়ে গেছি এখন। কালকে থেকে সকাল থেকে তোমার জগিং যাওয়া বন্ধ হয়ে যাবে। রে বাবা রে বাবা, কিভাবে ফাটছে কপালটা! তুমি কিছু মনে করো না বাবা, আমি সত্যিই দুঃখিত। তোমার দেখা, তোমার এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগতেছে। তুমি কিছু মনে করো না, চলো তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোমার জন্য আমার এতটা খারাপ লাগতেছে, তোমার আমি বইলা বুঝাইতে পারবো না। আমার বুকটা ফাইটাই দিতেছে, আমার কান্নাই দিতেছে, বুঝছো? তুমি কিছু মনে করো না বাবা, সব ঠিক হয়ে যাবো। তুমি সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। মুহিত, আপনারা বাইরে থেকে আলোচনা করে কি সিদ্ধান্ত নিলেন? আসলে ওনারা তো কোনো সিদ্ধান্তই নিতে চাচ্ছেন না। এখানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কি আছে? ভাই শোনেন না, আমার ছেলেটার একটা সমস্যা আছে, পড়াশোনা করে সিম্প্যাথি নিতে পারে না। প্লিজ ভাই, আপনারা বিষয়টা একটু নামিয়ে আনেন, ছেলেটাকে আমি নিয়ে যাই। আমি কথা দিচ্ছি ও আর কখনো এমন করবে না, কখনো করবে না, প্লিজ। ফাইজলামি করেন আঙ্কেল? হ্যাঁ, আপনার ছেলে পাগল হলে পাগলা করতে দিয়ে আসেন। আপনার ছেলে যদি ভালো হয়ে থাকে, নর্মাল হয়ে থাকে, আপনি এইভাবে দিয়ে আপনি প্রশ্রয় দিচ্ছেন না। আপনি আমাকে বলেন যেটা ঠিক হচ্ছে। মানে সিম্প্যাথি দিলে কাউকে হাত তুলবে কেউ? এটা কোনো লজিক দাঁড়ায়? ছেলে মানে না, মেয়ে মানে না, মুরব্বী মানে না, আমার বাবার গায়ে হাত তুলছে। কি ফাইজলামি? আপনি বলেন। শোনো, তুমি আমার কথা শোনো, তুমি একটু ঠান্ডা হোক, আমাকে বলতে দাও। এখানে বলার কি আছে আঙ্কেল, বলেন। তুমি কিছু আই আমি কিছুই খাবো, আমার টাকা আছে। অনেক অনেক দুঃখটা। ওঠো। এই, চাবি কি বলবো? টেবিলে তো চাবি ছিল না। ও আমি ওয়াশরুমে যে বেসিনের উপর যে রাখছি, ওটা নেওয়ার কথা মনে নাই। দেখি বাবা একটু দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা যাও তো। আচল, 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 সবসময় কিন্তু দুষ্টুমি ভালো লাগে না বাবা। আরে এই জায়গাটা সেফ না। আচল, আচল, আমি কিন্তু চলে।
আচল! এই কাজটা যারা করে তারা সবাই খুব প্রভাবশালী পরিবার সন্তান। যে হোটেলে লাখটা পর্যন্ত গুম করে ফেলে। আমার ছেলে ধারে ধারে করে দেশে লাশের জন্য মানুষের কাছে বিচার চেয়েছে, প্রতিকার চেয়েছে, কিন্তু সবাই ওকে সান্ত্বনা দিয়েছে, সিম্প্যাথি দেখিয়েছে। ও তার সাথে সিম্প্যাথি চাই, ও যে বিচার, একটা বিচার হোক, কিন্তু কেউ ওর পাশে ছিল না। এই কারণে আজকে আমার মুইদের এই অবস্থা। সরি, আপনি কান্না করতেছেন? আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। আর কখনো কারো গায়ে হাত দেবো না। আপনার বাবার পাদের মাপটা নিব, ওয়াদা করতেছি আর কখনো এরকম হবে না। আমাকে একটু বের করার ব্যবস্থা করে দেন না। ও অনেক রাগারাগি করতো। ও পরিচয় তো করেনি। গার্লফ্রেন্ডের কথা বলছিলাম না, আমার গার্লফ্রেন্ড আচল। ও সিস্টেমে ভিতরে ঢুকছে। হ্যাঁ, এখানে সিস্টেমে সবকিছুই হয়, বুঝছেন? ভিতরে ঢোকা যায়, বাইরে যাওয়া যায়, মানুষ খুন করা যায়, খুন করে লাশ গুমো করে দেওয়া যায়। বিষয়টা অদ্ভুত না? হ্যাঁ, ও বানানি আসছে, হবেন নাকি? আচ্ছা।